আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্কে সুস্থতার নেয়ামতের মধ্যে ডুবে থেকে যে মহান প্রভু আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য সলাতের পূর্বে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন নেক কাজ করার, সে মহান প্রভু আল্লাহ তাআলার প্রতি সকলেই সমস্বরে সুউচ্চ কণ্ঠে সে মালিকের কৃতজ্ঞতা আদায় করছি। তার শিখানো দেওয়া বাক্য দিয়ে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রসুলের ওপর আরেকবার দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা হাসর। সূরা হাসরের 18 নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে অসংখ্য মুখনিসৃত বাণীর আহাদিসে মোবারক থেকে একটি হাদিস আমি আপনাদেরকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। এছাড়া আরও একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আমি সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসগুলো পাঠ করেছি এর সরল অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। এরপরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে এ জাতির জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হাসর নামে একটি সূরা দিয়েছেন। এই হাসর শব্দের অর্থটি হচ্ছে জমা করা, একত্রিত করা। আপনারা জানেন যে পৃথিবীর আল্লাহ তাআলা যখন চাবেন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, তো কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সেই দিন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে সমবেত হবে সুনির্ধারিত একটি কাজকে সামনে রেখে। সে কাজটা কি? হিসাব সেদিন আমাদের হবে। আমরা কি ভালো কাজ করেছি, কি খারাপ কাজ করেছি, কি উত্তম কাজ করেছি, কি অধম কাজ করেছি, এক কথায় আমাদের জীবনের পুরা জিন্দেগির পুরা হিসাবগুলো সেই দিন নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির হিসাবগুলো নেবেন। এখন এই হিসাবটা আমরা নিজেও আমরা ওজন করে দেখতে পারি যে আমি আমার জিন্দেগির যে আমলগুলো করেছি সেই দিন তো আমার বিচার হবে। তো বিচারের কাঠগড়ায় আমি যখন দাঁড়াবো তখন আমি আল্লাহর সামনে কি পেশ করব, আর সেখানে পেশ করার মতো এই রকম উপযুক্ত কোনো কাজ আমি করেছি কিনা সে হিসাবটা নিজেকে দিয়ে বোঝা যায় কি যায় না? বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহ তাআলার উপর, ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ তাআলা তার ক্ষমতা সম্পর্কে, তার পাওয়ার সম্পর্কে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা জেনে রাখো, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, আমি আল্লাহ যদি চাই এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি চাই যে রাত্রি তোমাদেরকে দিয়েছি, একটা রাত যখন তোমাদের কাছে আসে, এই রাত্রিটা যখন তোমাদের কাছে আসবে আমি আল্লাহ যদি চাই সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ যদি চাই এখন থেকে শুরু করে যেই রাত্রিটা তোমাদের কাছে সামনে আসতেছে কিয়ামত পর্যন্ত যদি এই রাত্রিটাই তোমাদের কাছে রেখে যেতে চাই, যার কখনো তোমাদেরকে দিন দেব না, দিন তোমরা আর কখনো পাবা না, যেই দিনের আলোয় তোমরা নিজের জীবিকা অন্বেষণ করো অথবা তোমরা দিনের আলোয় পরিতৃপ্তিতা অর্জন করো, সেই দিন যদি আমি আর তোমাদেরকে না দেই তাহলে মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন ইলাহ আছে, এমন কোন ক্ষমতাশালী আছে যে এই রাত্রিটার পরিবর্তন করে একটা দিন সেখানে আনতে পারে? কেউ কি পারবে নাকি? কেউ পারবে? কেউ পারবে না। এরপরে আল্লাহ আবার বলেন তিনি এমন এক সৃষ্টিকর্তা, তিনি বান্দাদেরকে
জানিয়ে দিচ্ছেন বান্দারা জেনে রাখো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যে দিন তোমাদের কাছে এসেছে, একটা দিন দিয়েছি, আমি আল্লাহ যদি নিয়াত করি, আমি আল্লাহ যদি চাই যে কিয়ামত পর্যন্ত শুধু দিন থাকবে, এই দিনটার পরিবর্তন করে কেউ কি একটা রাত নিয়ে আসতে পারবে নাকি? কেউ পারবে না। এই জন্য খেয়াল করতে হবে, সেই আল্লাহ তাআলা তার উপর বিশ্বাস স্থাপন যারা করেছে, ঈমান যারা এনেছে, এই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে ইত্তাকুল্লাহ। প্রথম কাজ, ভয় করতে হবে কাকে? পৃথিবীর যত কথা আছে, যত গুনাহ আছে, যত পাপাচার আছে, যত খারাপ কাজ থাক না কেন, যদি কোনো বান্দার দিলে কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে, তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ আরো সম্ভব আছে? আর খারাপ কাজ করতে পারবে না। কিন্তু বান্দার ভিতরে এই তাকওয়া নিয়ে আসার জন্য আল্লাহ রমজান দিয়েছে। দেন কি দিয়েছেন কি দেন না? রমজান পেয়েছি, কিন্তু রমজান চলে আসে চলে যায়, কিন্তু আমরা তাকওয়া কি অর্জন করতে পারি নাকি? নাই। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, এর দ্বারা আমাদের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসার দরকার, কিন্তু সেটাও আমরা অর্জন করতে পারতেছি না। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডগুলো সামনের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী যেভাবে হওয়ার দরকার সেভাবে না হওয়ার কারণে এই জিনিস আসে, ইবাদত আসে, ইবাদত চলে যায়, কিন্তু এর সফলতা আমরা খুঁজে পাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে তোমরা ভয় করে চলতে পারো, তোমার জিন্দিগির এমন কোনো সমস্যার সমাধান করনেওয়ালা অন্য কেউ নাই। কারণ তোমার জীবনে যদি মুসিবত দেই, সেটার থেকে রক্ষা করি আমি আল্লাহ। তোমার বিপদ আপদ থেকে, সমস্ত খারাপির থেকে রক্ষা করনেওয়ালার জাত হচ্ছে কে? সবাই বলেন আল্লাহ তাআলা। ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জন্য তার ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আপনি গুনাহ করতে পারবেন না, আপনি মানুষকে ভেজাল দিতে পারবেন না, মানুষকে আপনি ঠকাইতে পারবেন না। ইসলাম নির্দেশ থেকে ইসলাম এমন কোনো কাজ করার থেকে যখন আপনাকে নিষেধ করে, এমন কোনো কাজ আপনি করতে পারবেন না, জেনার কাছাকাছি যেতে পারবেন না, কোনো অন্যায় জিনিস আপনি দেখতে পারবেন না, যদি আপনার দিলের মধ্যে কার ভয় থাকে? আল্লাহর ভয়। এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ। মানুষ যদি দুইটা জিনিস অর্জন করতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস ভাই? সবাই বলেন দুইটা জিনিস। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ কে বলে। আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর ওলি হতে চায়, যারা আমি আল্লাহর বন্ধু হতে চায়, তাদের জন্য কাজ করা লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা কাজের কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হতে চায়, যারা আল্লাহর ওলি হতে চায়, এর জন্য দুইটা কাজ করা লাগবে। এবং ওলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার নিকটবর্তী হবে, যারা আমাকে ভালোবাসবে, যাদের অন্তরের মধ্যে আমার ভয় স্থান পাবে, তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। ভয়ও নাই, আর একটা কি নাই? চিন্তাও নাই। আপনি জান্নাত থেকে এসেছেন, আপনি জান্নাত থেকে এসেছেন, আবার জান্নাতে চলে যেতে চান, কার ভয় নিয়ে আসতে হবে? আল্লাহর ভয়। এটা যদি আনতে পারেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু। আর এই বন্ধুদের জন্য আল্লাহ পাক বলছে, বন্ধু তোমার ভয়ও করা লাগবে না, চিন্তাও করা লাগবে না। এরপরে দুইটা গুণের কথা বলেছেন যারা আল্লাহর ওলি হতে চায়। এক নাম্বার আল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর ওলি হতে চাইলে, আল্লাহর বন্ধু হতে চাইলে, দুইটা জিনিস যদি আপনি ঠিক মতো আদায় করে চলতে পারেন, তাহলে আপনি কার ওলি? বলে নাই শুধু আলেমরাই আল্লাহর ওলি, হুজুরেরাই আল্লাহর ওলি। আপনি জেনারেল মানুষ, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও আল্লাহর ওলি হওয়া সম্ভব কিনা? জোরে বলেন। সম্ভব। কিন্তু ভয় থাকতে হবে কার?
আল্লাহর ভয় যদি থাকে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন নাকি? আর কোনো খারাপ কাজ করা যাবে না। এই জন্য আল্লাহর ওলিদের দুইটা গুণের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি আল্লাহর বিশ্বাস স্থাপন করার পরে যদি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়ের স্থান দিতে পারো, তাহলে তোমরা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই জন্য আল্লাহ তাআলা অধিকাংশ জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ও বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা আমার প্রতি ভয় বিশ্বাস স্থাপন করো এবং মুসলমান না হয়ে তোমরা কি করবে না? মরবে না। আমরা কি মুসলমান কিনা? এবং তারপরও আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হয়ে কি করবে না? মরবে না। তার মানে যে মুসলমান আসি হলো, বাপ জন্ম দিছে, বাপ মুসলমান ছিল, এই পৃথিবীতে আসার পর মুসলমানের মতো একটা নাম রাখছে, এরপরে টাকটক 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ি অথবা পড়ি না, এই জন্য আমরা কি মুসলমান। কিন্তু এই মুসলমানিত্ব দিয়ে আমাদের পার পাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে তোমার মালিক আল্লাহ তাআলাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, বান্দা জেনে রাখো, ওয়াল তানজুর, নজর করে দেখো, তাকায় দেখো, ওয়াল তানজুর, নজর করে দেখো, তাকায় দেখো, খুঁজে দেখো, বের করে দেখো, তালাশ করে দেখো, কেমনে কোথায় কিভাবে নাফসুম, তোমার নফসের দ্বারা কি করেছো, নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, মা কদ্দামাত লিগাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নফসদের দ্বারা, ও তুমি তোমার নফসের সাথে একটু বোঝাপড়া করো। এটা সম্ভব কিনা? নিজের নফসের সাথে বোঝাপড়া করা সম্ভব? কারণ আমি কি করেছি এটা তো আমি জানি। আমি এখানে বয়ান করতে পারি, এখানে খতিবগিরি করতে পারি, জুম্মার নামাজ পড়াইতে পারি, বড় বড় কথা বলতে পারি, কিন্তু আমি আমার নফসকে জিজ্ঞেস করলে বুঝবো যে আমি এই কাজের উপযুক্ত কি না। আমরা এমন গুনাহ করেছি, অনেকেই এমন গুনার সাথে সম্পর্ক রাখি যে আমি কথা এখানে বলবো সে যোগ্যতা নাই। আপনারা যদি আমার সে গুনাহ জানতেন, এই গুনাহ যদি আপনাদের সামনে প্রকাশ হতো, তাহলে আপনারা কেউ আমার পিছনে নামাজ পড়তে চাইতেন না। আপনি এলাকার মোড়ল, আপনার গুনার খবর যদি আরেকজন লোক জানতো, আপনাকে সম্মান করতো না। আপনি বড় অফিসার, আপনার এমন অবস্থা, আপনার এই কর্মকাণ্ডগুলো যদি আপনার অধীনস্থরা জানতো, সম্মান করতো নাকি? সম্মান করতো। এই জন্য নিজের নফসকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে আমার দ্বারা যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর দ্বারা আমি কি ভালো করা এবং মাপ পাওয়ার মতো উপযুক্ত কোনো কাজ করতেছি, না আমার এই কাজের দ্বারা ভালো কোনো সম্ভব না, মাপ পাওয়ারও সম্ভাবনা নাই, এরকম করতেছে। এই সিদ্ধান্ত, এই চিন্তা আমাদের করা সম্ভব কিনা? সম্ভব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা পেছনে কি ফেলে রেখে এসেছো নিজের নফসের দ্বারা, এটার হিসাব তোমাকেই করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, খবীরুম, সহজ অর্থ খবর জানেন না, খবর পড়ে না, খবর রাখেন, খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছুই করি এগুলোর খবর রাখেন কি রাখেন না? তাহলে আমাদের ছোট্ট একটা গোনা করি, এর খবরও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমে 30 নম্বর পারা সূরা জিলজালের মধ্যে বলছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি অনুপরিমাণ ছোট্ট, একদম ছোট্ট থেকে ছোট্ট যদি ভালো কাজ করো, যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আমার আপনার বিচার হবে, সেখানেও এই ছোট্ট ভালো কাজটুকুকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়ামাল মিসকালা
যদি তুমি ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি অনুপরিমাণ ছোট্ট ছোট্ট পরিমাণও যদি তুমি খারাপ কাজ করে থাকো, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বান্দার সামনে উপস্থাপন করবেন কি করবেন না? ছোট্ট যেটা গুনাহ আপনি করেছেন, আমি করেছি, সেটাও আমাকে দেখানো হবে, আর যেটাকে আমরা ছোট্ট বড় ভালো কাজ করেছি সেটা আমাকে দেখানো হবে। এই জন্য আমরা যা কিছু করি না কেন জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অনুশাসন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যাপার নিয়ে আল্লাহ তাআলা খবর রাখেন কি রাখেন না? খবর রাখা। আপনি যত গোপনে, যতই সেবে হবে, আপনি আপনার গুনার কর্ম করুন না কেন, এই গুনাহ, প্রত্যেকটা গুনার কর্ম সম্পর্কে আমার আল্লাহ তাআলা অবগত আছেন, খবর রাখেন, এবং আপনি আমি কি করি না করি সবকিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেছেন, হাসিবু, তোমরা হিসাব করো। হিসাব করা যাবে কি না? নিজের জীবনের আমল হিসাব করতে বলছে। আমিরুল মুমিনিন বলেছেন, হাসিবু, তোমরা হিসাব করবে, কবলা, আগেই, আন তুহাসাবু, তোমার হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা নিজেই করে ফেলো। তুমি তোমার আল্লাহর সামনে যে হিসাব দিবে, ওই হিসাব দেওয়ার পূর্বে তুমি তোমার নিজের আমলনামা নিজেই হিসাব করে দেখো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও উম্মতেরা, জেনে রাখো, তোমরা তোমাদের জিন্দেগির আমলগুলো নিজেই নিজে হিসাব করে দেখো। নিজের আত্মাকে জিজ্ঞাসা করো, নিজের নফসকে জিজ্ঞাসা করো, নিজের কর্মকাণ্ডগুলোকে জিজ্ঞাসা করো যে আমার দ্বারা আমি কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু খারাপ কাজ করেছি। এই পুরা বিষয়গুলো, পুরা সিস্টেমগুলো, পুরা পদ্ধতিগুলো সম্পর্কে তুমি নিজেই নিজের হিসাব করো। হ্যাঁ, ঠিক আছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য খেয়াল করতে হবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বাবলা আন তুহাসাবু, তুমি হিসাব করো, তুমি হিসাব করে দেখো। যেই দিন তোমার পুরা জিন্দেগির হিসাব তুমি তোমার আল্লাহকে দিবে, সেই দিন আসার আগে তুমি নিজেই নিজের হিসাবটা করে ফেলো। এরপরে বলেছেন, ওয়াজানু, তুমি ওজন করো, তুমি মাপো, তুমি ওজন করে দেখো তোমার জিন্দেগিকে। আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বা কম বেশি জিন্দেগির, পুরা জিন্দেগির হিসাবটা, পুরা জিন্দেগির ভালো কাজগুলো, পুরা জিন্দেগির খারাপ কাজগুলো প্রত্যেকেই আমরা ওজন করা সম্ভব কিনা, এটা নিজেই ওজন করতে পারবো আমরা। এটা আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার ওজন করে দেখবেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে ওয়াজানু, তুমি ওজন করবে, ক্বাবলা আন তুআজানু, এবং তুমি যেই দিন তোমার আমলনামা, তোমার নেকগুলো, তোমার বদিগুলো পাল্লার মধ্যে দিয়ে হিসাব করা হবে, সেই দিন সেই হিসাবের পূর্বেই তুমি নিজেই নিজের আমলগুলোকে ওজন করে ফেলো। এই জন্য এই নির্দেশনা মানা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যেই দিন আমার আপনার হিসাব হবে, এই দিনের পূর্বে আপনি আপনার হিসাবটা করে ফেলেন। যেই দিন আমার আপনার আমলনামার ওজন করা হবে, সেই দিন আসার পূর্বে আপনি নিজের আমল নিজেই ওজন করেন। এখন আমাদের থেকে একটা বৎসর চলে যাচ্ছে, সেটা হচ্ছে ইংরেজি বৎসর। কি বৎসর? ইংরেজি বৎসর। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, সারা পৃথিবীতে মোটামুটিভাবে এই 3টি সনের পরিবর্তন আছে। একটি হচ্ছে ইংরেজি, একটি হচ্ছে আরবি, আর একটি হচ্ছে আমরা বাঙালি হিসেবে বাংলা। বিশেষ করে পৃথিবীর অনেক রাষ্ট্রে এগুলো নাই, ইংরেজিও নাই। পৃথিবীতে অনেক রাষ্ট্র এরকম আছে যে ইংরেজির কোনো প্রকার বোঝাই তাদের সক্ষমতা নাই।
কিন্তু এটা ইন্টারন্যাশনাল যেহেতু হয়েই গেছে, তারা বুঝুক না বুঝুক এটার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে একটু যোগ করে হিসাব করে দেখার দরকার, ওজন করার দরকার। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, এখন আপনাকে আমি বলি, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ কাউকে অনুসরণ করে তার নির্দেশ মতো, তার কৃষ্টি কালচার অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী যে চলবে সে তাদের দলভুক্ত, সে তাদের দলভুক্ত। এখন আপনাকে আমি একটু ওজন করার বলি, আমরা যদি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জাহির করি, একটু আপনি আপনার এবং আমাদের, বিশেষ করে আমি থেকে শুরু করে সবার জীবনের আমলগুলো হিসাব করতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একটু হিসাব করার দরকার আছে না নাই? এই হিসাবটা একটু করেন যে আপনি আপনার মাথার চুল কাটেন, চুল কাটেন কি কাটেন না? চুল কাটি। এই যে চুল কাটায় নেই আমরা নাপিতের কাছ থেকে। আমি আমার বয়স 30 বছর, এই 30 বছরে যখন থেকে আমি বুঝেছি 10 বছরের পরে, তাহলে 10 বছর যদি ওই দিক যায় তাহলে থাকতেছে কত বছর? 30-এর মধ্যে 20 বছর। এই 20 বছর জিন্দিগিতে আমি যদি রাসূলের উম্মত হয়ে থাকি, খেয়াল করতে হবে আপনি কতটা সময় রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি আপনার চুলটা কেটেছেন। কথাটা বুঝাইতে পারছি আমি? আপনাকে যোগ করতে হবে, ওজন করতে হবে। আপনি এই 20টা বছর, আপনার বয়স 50, আপনার 50-এর মধ্যে 10 বছর বাদ দিলে থাকে হচ্ছে 40। এই 40 বছর আপনি চুল কাটিয়ে নিয়েছেন। আপনি আপনার চুলগুলো কতবার, যিনি চুল কাটেন তাকে কতবার বলেছেন যে আমার চুলগুলো আমার নবীর মতো করে কেটে দাও, ছোট্ট করে কেটে দাও, আমার রাসূল যেমনে কেটেছে তেমনে কেটে দাও। ও জাতি, নিজেকে উম্মত জাহির করলেই হয় না, মরার পরে মিল্লাতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত করে দিলেই হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী না হওয়া পর্যন্ত, তার আদর্শের বাস্তব প্রতিফলন আপনি আমি আমাদের জিন্দেগির প্রয়োগ না করা ব্যতীত যতই মিল্লাতের মধ্যে, কবরের মধ্যে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, রাসূলের মিল্লাতের মধ্যে কবরের মধ্যে উঠায় দিলে মাপ পাওয়ার সুযোগ নাই। যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় খতিব হই না কেন, আপনাকে এই ওজন করতে হবে, আপনাকে এই হিসাব করতে হবে। আপনার এই হিসাব আপনি নিজেই করবেন, আপনি করতে বাধ্য। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে দাবি করেন, অবশ্যই এই ওজন, এই হিসাব আপনাকেই করতে হবে। আপনি আপনার চুলগুলো কতবার রাসূলের আদর্শ অনুযায়ী কেটেছেন এটা যোগ করেন। যার যে বয়স হোক না কেন সেখান থেকে 10 বছর মাইনাস করেন। আপনার 70 বছর হয়েছে, 10 বছর মাইনাস করেন। 60 বছরের জিন্দেগি অতিবাহিত করেছেন। এই 60 বছরের জিন্দেগি আপনি কতবার আপনার মাথার চুলগুলো রাসূলের তরিকা অনুযায়ী কেটেছেন? যদি আপনি রাসূলের অনুসরণকারী ব্যক্তি, রাসূলের উম্মত দাবি করেন, রাসূলের মতো চুল কাটার দরকার আছে কি নাই? এটা একটা উদাহরণ দিলাম, অন্য কাজ তো আরো অনেক আছে। আপনাকে আমি বলতেছি, আপনি জেনে রাখুন, আপনার পা আপনি জামা পরেন, আপনাকে আমি বলতেছি আপনার জামাটা আপনি গায়ে দিয়েছেন, আপনি কখনো কি খেয়াল করেছেন আমার রাসূল যেমন জামা পরেছে আমাকে তেমন জামা পরার দরকার আছে কি নাই? আপনি সুন্নাহকে অনুসরণ করবেন, এটাই আপনার দায়িত্ব। আপনাকে আমি বলতেছি, আপনি জেনে রাখেন, আপনি দীর্ঘ সময় যে যত বয়স হোক না কেন, আপনি ভাত খেয়েছেন, ভাত খাইতে বলেছেন, ভাত খাওয়ার মধ্যে আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের আদর্শ আছে না নাই? জোরে বলেন সবাই। সেই ভাতটা আপনি কতবার রাসূল যেমনে খেয়েছে, নবী যেমনে খেয়েছে, আপনি কতবার তেমন করে ভাত খেয়েছেন? আমার নবী যেমন করে পরিবার চালিয়েছে, আপনি কতবার রাসূলের আদর্শ অনুযায়ী পরিবার চালিয়েছেন? আবার রাসূল যতবার তার দাড়ি মুবারক রেখেছে, আর আপনি আমার রাসূলের কলিজার মধ্যে খুর লাগিয়ে আপনার দাড়িকে কেটেছেন। দুনিয়ার মধ্যে অনেক পাপ, মানুষ ঘুমাইলে আর কোনো পাপ করার শক্তি থাকে না, মানুষ ঘুমিয়ে গেলে আর কোনো পাপ করার সামর্থ্য থাকে না। ও আমার জাতি, খেয়াল করে রাখা উচিত, পৃথিবীতে এমন একটাই গুনাহ রয়েছে মানুষ ঘুমাইলেও সে গুনাহটা হয়, কবিরা গুনাহ হয়। আপনি দাড়ি কাটবেন মানে রাসূলের কলিজার মধ্যে আপনি খুর লাগিয়েছেন, আপনি ঘুমাবেন,
আপনার গুনাহ লেখা হবে। আপনি নামাজ পড়বেন, আপনার গুনাহ লেখা হবে। আপনি হাঁটবেন, আপনার গুনাহ লেখা হবে। আপনি হজ করতে যাবেন, আপনার গুনাহ লেখা হবে। প্রত্যেকটা কর্মে এই দাড়ি কাটার কারণে আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। আর একটা কবিরা গুনাহই মানুষকে দোজখে নেওয়ার জন্য যথেষ্ট। ধরে নাউজুবিল্লাহ বল। আপনি রাসূলের কলিজার মধ্যে কতবার খুন লাগিয়েছেন? আপনি দাড়ি কতবার কেটেছেন? রাসূলকে কতবার অপমান করার চেষ্টা করেছেন? আর আপনি মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বললে আপনি মাপ পাবেন, মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারবেন। এটা আমার বিশ্বাস হয় না। এই বিশ্বাস আপনি নিতে পারেন, কিন্তু প্রকৃত অনুসারী না হলে এই সওয়ালের জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি সমাজের নেতা, সমাজপতি, আপনি সমাজ চালিয়েছেন। আপনি সমাজটা কতদিন রাসূলের আদর্শের মধ্যে চালিয়েছেন কিনা এই জবাবও আপনাকে আল্লাহর কাছে দিতে হবে যদি উম্মতে মুহাম্মাদী আপনি দাবি করেন। আপনি একটা অফিসের নেতা, আপনি আপনার অফিস চালিয়েছেন, এই অফিসটাও আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী চালিয়েছেন কিনা আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এই চিন্তা আপনাকে করতে হবে। আপনি রাষ্ট্র চালিয়েছেন, আপনি চেয়ারম্যান ছিলেন, আপনার ইউনিয়ন আপনি রাসূলের আদর্শে চালিয়েছেন কিনা এই জবাব দিয়ে আপনাকে আল্লাহর কাছে করতে হবে। আপনি রাষ্ট্রের প্রধান কর্তা ছিলেন, আপনি রাষ্ট্রপতি ছিলেন, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনাকে আল্লাহর আদালতে দাখিল করা, আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আপনি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আপনি রাষ্ট্র চালিয়েছেন কিনা। আপনি অর্থনীতির বড় দাতা, অর্থনীতির বড় গ্রাতা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নিজেকে রাসূলের উম্মত দাবি করতে চাইলে আপনার অর্থনীতিকে রাসূলের আদর্শের অর্থনীতির সাথে যেমন করে তিনি অর্থনীতি চালিয়েছেন তেমন করে যদি চালাইতে পারেন আপনি রাসূলের অনুসারী। নইলে আপনি রাসূলের অনুসারী দাবি করলেও আপনি রাসূলের অনুসারী নন। আপনি রাসূলের অনুসারী নন। এখন খেয়াল করতে হবে, একটা বৎসর আমি কি করলাম এই ওজন আমাকে করতে হবে। একটা বৎসর আমি কি করলাম এই হিসাব আমাকে করতে হবে। কিন্তু এই জাতি দুনিয়ার সব কিছু বাদ দিয়েছে, রাসূলের আদর্শকে বাদ দিয়েছে, রাসূলের অনুসরণকে বাদ দিয়েছে, খ্রিস্টানদের কৃষ্টি কালচার শুরু করে দিয়েছে। এখন তারা 31st নাইট ডে পালন করবে, অথচ এই জাতি জানে না যে খ্রিস্টানদের এই যে ইংরেজের যে মাস, এই খ্রিস্টীয় যে মাস, এই বৎসর, এটা পুরাপুরিভাবে খ্রিস্টানদের ধর্মীয় অনুশাসন দিয়ে তৈরি। এগুলো কি দিয়ে তৈরি? খ্রিস্টানদের ধর্মীয় অনুশাসন দিয়ে তৈরি। আপনি যদি রাসূলের আদর্শের অনুসারী হয়ে থাকেন আপনি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে পারেন না। তার মানে আপনাকে বুঝাচ্ছি না আপনি ইংরেজি লেখা বাদ দেন, আপনাকে আমি এটা বলি না। তার মানে আপনাকে বুঝাচ্ছি না আমি যে আপনি স্কুল খাতায় কলমের মধ্যে আপনি ইংরেজি পড়া বাদ দেন, এটা আপনাকে আমি বলতেছি না। আপনাকে আমি বলতেছি খ্রিস্টানদের প্রচলিত রীতি অনুযায়ী আপনি 31st নাইট ডে পালন করা মানে আপনি খ্রিস্টানদের অনুসরণ করেন। আপনি 12টা 1 মিনিটের মধ্যে আতশবাজি করবেন, আপনি খ্রিস্টানদের অনুসারী হবেন। আপনি খ্রিস্টানদের এই মহব্বতের জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খ্রিস্টানদের এই বৎসরটার উৎপত্তি হয়েছে, খ্রিস্টানরা একটা দেবতার অনুসরণ করত, সে দেবতার নাম হচ্ছে জানুস। সবাই বলেন যে দেবতার নাম কি? জানুস দেবতার ইবাদত করত, ইবাদত বন্দেগী করত। আর ইংরেজি সালের গণনা শুরু হয়েছে, তারা তাদের বিশ্বাস অনুযায়ী। আমরা তো ঈসা আলাইহিস সালামকে নবী মনে করি, তাকে শ্রদ্ধা করি, সেলিব্রেট জানাই, তার আদর্শকে আমরা, তার রাসূল, আমার রাসূলের প্রতি যতটুকু আদর্শ অনুপ্রাণিত হয়েছে আমরা সেটা মেনে চলতে প্রস্তুত, কোনো সমস্যা নাই। কিন্তু খ্রিস্টানদের মতবাদ অনুযায়ী যীশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে, জন্মদিন থেকে এই ইংরেজি খ্রিস্টাব্দের গণনা শুরু হয়েছে। এখন আপনি যদি সেটাকে বরণ করেন খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী, আপনাকে চিন্তা করতে হবে মুসলমান যদি আমি নিজেকে দাবি করি খ্রিস্টানদের এই দিবস পালন করতে আমি পারি না। এই মুসলমানদের প্রকৃত যদি মুসলমান দাবি করি আমি এই দিবসকে বরণ করে নেওয়ার জন্য পারি না। কারণ আমার হায়াত যদি 70 বছর হয়, একটা বছর আমার হায়াত থেকে চলে গেল, আমাকে ওজন করার দরকার, আমাকে হিসাব করার দরকার আমি কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু খারাপ কাজ করেছি, এই হিসাব করার দরকার। আর সেটাকে বাদ দিয়ে আপনি খ্রিস্টানদের অনুসরণ করে জানুস নামক যে দেবতার পূজা তারা করত, তারা যখন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা শুরু করলো, সেই গণনা শুরু হলো, এই খ্রিস্টাব্দের গণনা শুরু হলো। যীশু খ্রিস্টের
জন্মদিন থেকে এরপরে জানুস নামে যে দেবতার পূজা করত, ওই জানুসটাকে তারা কনভার্ট করে সুন্দর করে এটাকে জানুয়ারি, অর্থাৎ জানুস দেবতার থেকে মঙ্গল কামনার জন্য, ওই জানুস দেবতার থেকে উত্তম প্রাপ্যতা হওয়ার জন্য, জানুস দেবতার থেকে মঙ্গল পাওয়ার জন্য খ্রিস্টানরা কি করত, জানুয়ারি নাম দিয়ে 12টা 1 মিনিটে তারা বিভিন্ন আতশবাজি, বিভিন্ন রকম কার্যকলাপ তারা পরিচালনা করে এই জানুস দেবতাকে তারা ইনভাইট করত, তার আগমনে তার থেকে ভালো কিছু আশা করত। এখন আপনি যদি নবী উম্মত হয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, আপনিও কি এখন খ্রিস্টানদের মতো জানুস দেবতার অনুসরণকারী হিসেবে 12টা 1 মিনিটে আপনি আতশবাজি করা মানে আপনি খ্রিস্টানদের অনুসরণ করে জানুস দেবতাকে আপনি মেনে নেওয়া? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি খ্রিস্টানদের আদর্শের মধ্যে থাকবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে থাকবেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হন, আপনি কখনো কোনো ক্ষেত্রে খ্রিস্টানদের কোনো মতাদর্শ, খ্রিস্টানদের কোনো আদর্শ আপনি আবার জীবনে বাস্তবায়ন করতে পারেন না। আপনার মাথার চুল কাটবেন, আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি ভাত খাবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি রাস্তা চলবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি অফিস করবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি কৃষিকাজ করবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব কিছু যদি আপনি রাসূলের তরিকায় করতে পারেন, তখনই আপনি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আপনি নিজেকে পেশ করতে পারবেন। আর যদি আপনি খ্রিস্টীয় কালচারের কিছু সভ্যতাকে নিজের জীবনে স্থান দিয়ে আপনি সেগুলোকে নিজের জীবনের একমাত্র কর্মপদ্ধতির মূল রূপরেখা হিসেবে আপনি সামনে পেশ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে তাদের দলেই যোগ দিতে হবে। আপনি মরার পরে আপনার কবরে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হবে, কিন্তু আপনি মরার পরে খ্রিস্টানদের আদর্শ দুনিয়ার প্রতিফলন আপনার জিন্দেগিতে করার কারণে আপনার খ্রিস্টানদের পুরা জিন্দেগির, খ্রিস্টানদের পুরা কার্যকলাপ আপনার কবরে চালু হবে কি হবে না? এই আগে আমি আপনাদেরকে একটা ঘটনাও বলেছিলাম যে খ্রিস্টানদের একটা আদর্শকে মহব্বত করার কারণে বড় একজন আলেমের ইবাদতকারীর লাশও কবরের মধ্যে ছিল না। খ্রিস্টানকে ভালোবাসার কারণে, খ্রিস্টানদের আদর্শকে ভালোবাসার কারণে তার লাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে, অন্য এক জায়গার খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী একজন চলেছে, ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করার পরেও তার লাশটাকে আল্লাহ তাআলা মুসলমানদের কবরস্থানে স্থানান্তরিত করেছেন। এই জন্য এই যে আপনার এমন একটি সভ্যতা তৈরি হয়েছে, ইংরেজরা এই দেশটাকে দীর্ঘ সময় শাসন করেছে, তাদের তো কিছু জিনিস এখন পর্যন্ত এই খ্রিস্টীয় চিন্তা চেতনার কিছু জিনিস আমাদের সমাজে রেখে গিয়েছে, শুধু রেখেই যায় নাই, এখন পর্যন্ত মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে তারা দেখবেন এই দেশটার মধ্যে, মুসলমানদের মধ্যে খ্রিস্টানীয় বিভিন্ন চিন্তা ধারা এই সমাজের প্রত্যেকটা স্তরে তারা ঢুকায় দিচ্ছে বিভিন্ন ধোঁকার মধ্য দিয়ে। আপনারা জানেন, শেষ করে দিচ্ছি, সময় কম, আপনারা জানেন কুড়িগ্রামে তো আমার বাড়ি, কুড়িগ্রামে গত 21 তারিখ খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিন পালন হয়েছে। এটা আপনারা জানেন? 21 তারিখ না 25 তারিখ, আচ্ছা 25 তারিখে খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্ম তারিখ পালন করেছেন তারা, খ্রিস্টানরা। আর এটার অনেক মুসলমান, শত শত মুসলমান, তাদেরকে বোঝানো হয়েছে যে তুমি মুসলিম, কিন্তু তুমি ঈসাই মুসলিম। কি মুসলিম? ঈসাই মুসলিম। এইটা বলে যীশু খ্রিস্টের জন্মদিনে কিছু উপহার সামগ্রীর লোভে তাদেরকে দিয়ে এই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়েছে। আর আপনাদের লালমনিতে তো ওরা তো বাসা বাগাচ্ছে পুরা, আরে মনে করেন লালমনি তাদের নিয়ন্ত্রণে। আপনি মনে করছেন আপনি নিরাপদ আছেন? আপনি যোগ করে দেখিয়েন যে আপনি কত বড় বিপদের মধ্যে আছেন। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই খ্রিস্টানদের অপচক্রান্ত থেকে, তাদের কৃষ্টি কালচার থেকে আমাদের জিন্দেগির আমলগুলো হিসাব এবং ওজন করে সামনের পথগুলো সুন্দর করে উম্মতে মুহাম্মাদির প্রকৃত অনুসারী হয়ে সামনে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।